গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম ফার্স্ট সকালবেলাও বলা ভুল, তখন সূর্যের আলো ওঠেইনি। একদম ভোরবেলা কুয়াশা ঢাকা একটা একটু মৃদু সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার ব্লগে। ভোর 5টার সময় আমি আজ ঘুম থেকে উঠেছি, তখন বাইরে চারিদিকে অন্ধকার। আর উঠে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার ভাইকে বলেছিলাম, ভাই মানে আমার ছোট দেওর, বলেছিলাম যে আমাকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসতে। তো ও ছেড়ে দিয়ে আসলো। আমার 7:30টার সময় গোঘাট থেকে ট্রেন ছিল, ট্রেনে করে চলে আসলাম আমি হাওড়াতে আসার পর হাওড়াতে মেট্রো ধরে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে হাওড়ার মেট্রোটা ধর্মতলা অবধি যাবে, একদম গঙ্গার নিচে অবধি, মানে গঙ্গার তলা দিয়ে এই মেট্রোটা ক্রস করে। এটা নিয়ে আমার বেশ কয়েকবার মেট্রোতে ওঠা হলো, মানে মেট্রোতেও তো উঠেছি, মানে হাওড়ার মানে গঙ্গার তলা দিয়ে যাওয়া বেশ কয়েকবার হলো। তো মেট্রো ধরে সোজা চলে আসছিলাম একদম ছোট ননদের বাড়ি। আজ হচ্ছে ছোট ননদের বাড়িতে থাকবো, আর ছোট ননদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে স্নান টান করে রেডি হয়ে চলে আসছিলাম। এইদিকে আপনাদের দাদা ভাইও রুম থেকে রেডি হয়ে চলে আসছিল। তো মাঝপথে আমাদের দুজনের দেখা হয়ে গেছে, মানে যেখানে লোকেশন ছিল আমরা দেখা করব রবীন্দ্র সদনে, তো ওইখানে দুজনে দেখা করে নিয়েছি। দেখা করা হয়ে যাবার পর আজকে আমাদের প্ল্যান ছিল ইকো পার্কে ঘুরতে যাব। তো আমরা আর হচ্ছে ওর একজন কলিগ যতীনদা আর ওর ওয়াইফ সুস্মিতা, তো আমরাও এখন ফ্রেন্ডস হয়ে গেছি সুস্মিতা আর আমি। তো আমরা একসাথে ইকো পার্কে একটু ঘুরতে যাব। তো ইকো পার্কটা যেহেতু নিউ টাউনের সাইডে, মানে সেক্টর 5 ওই দিকে, আমরা ইকো পার্কের বাস ধরে সোজা ইকো পার্কে চলে আসছিলাম দুজনে। তো দুজনে বললাম কেন, মাঝে যতীনদা নেমে গিয়েছিল, যতীনদা আর সুস্মিতা, কেননা ওদের একটু ডক্টর দেখানোর ছিল, সেই জন্য আমরা এখানে আসার পর একটু ঘোরাঘুরি করার পর ওরা আমাদের সাথে জয়েন দিয়ে দিবে বলেছিল। তো ঠিক সেই মতোই আসার পর আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম, ওরা ওইখানে ডক্টর দেখাচ্ছিল। ডক্টর দেখানো হয়ে যাবার পর ওরা ওইখান থেকে বেরিয়ে গেছিলো আমাদের সাথে জয়েন দেবে বলে। আর এইদিকে তৎক্ষণ আমি আর আপনাদের দাদা ভাই ইকো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত বড় ইকো পার্কটা, মানে সারাদিনে ঘুরে শেষ করা যাবে না, এত বড়, মানে এইরকম বড় পার্ক আমি আমার জীবনে প্রথমবার দেখছি। প্রচণ্ড বড়, আমি তো সারাক্ষণ হেঁটেও পুরোটা শেষ করতে পারিনি। তো এইদিকে আমরা নেমেছিলাম 4 নম্বর গেটে, একদম শেষ প্রান্তে নেমেছিলাম। আর আমরা যেহেতু এক নম্বর গেটের দিকে ওইখানে বাসে উঠবো, তো আমরা একদম 4 নম্বর গেটে শেষের দিকে নেমেছিলাম। হেঁটে 1 নম্বর গেটের কাছে চলে যাব, তো যাওয়ার সময় ওখান থেকে বাস ধরতে সুবিধা হবে সেই জন্য। আর 4 নম্বর গেটেতেই আছে 7 ওয়ান্ডার্স, মানে হচ্ছে 7টা ভারতের পপুলার জায়গা। তো ইকো পার্কের সিস্টেম হচ্ছে কিছু এলাকাতে, মানে কিছু জায়গাতে বিশেষ কিছু জিনিস আছে, যেমন 7 ওয়ান্ডার্স, তারপরে গ্রামের প্রকৃতি সৌন্দর্য, ডোমস, এরকম কিছু আছে। তো এগুলো আবার স্পেশাল করে টিকিট দিয়ে দেখতে হয়, মানে ইকো পার্কে ঢুকতে পার পারসন 30 টাকা করে লাগে। আর আপনি যদি ভেতরে ঢুকে ওইগুলো আবার দেখতে চান, তখন আপনাদের ওই দেখার জায়গাগুলো বিশেষে টিকিট থাকে, যেমন ডোমসে পার হেড হচ্ছে 200 টাকা করে ছিল, আর ও 7 ওয়ান্ডার্সে মনে হয় 30 টাকা করে, এরকম কিছু একটা ছিল, আমার ঠিক অতটা মনে নেই। মানে কোনো জায়গা বিশেষ কোনো জায়গা যদি আপনি দেখতে চান, তার জন্য আপনাকে আবার পে করতে হবে। তো এইদিকে আমরা হচ্ছে ফার্স্টে 4 নম্বর গেটে ঢুকে যে সাইড সিনগুলো ছিল সেগুলো দেখছিলাম। আর এখানে একটা ভীষণ বড় ফোয়ারা ছিল, একদম মনে হচ্ছে যেন ঝর্ণার মতো, প্রচণ্ড বড়, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা ওইখানটা কিছুক্ষণ দেখলাম, দেখে নেওয়ার পর তারপরে ওইখানে একটা কাঠের বাড়ির মতো ছিল, বেশ ঝুলন্ত বাড়ি যেরকম বলে, ঝুলন্ত ব্রিজ সেই রকম, সেটাও একটু কিছুক্ষণ মজা করলাম। আর দোলনা টোলনা তো চারিদিকে আছেই, থাকলে কি হবে, দোলার তো সুযোগই পাচ্ছিলাম না। তার উপর আজ ছিল আবার স্যাটারডে, মানে শনিবার, সেই কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এইদিকে দেখছেন, দেখতে একদম আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি।
মানে হচ্ছে এখানে দার্জিলিংয়ের যে ঘুম স্টেশনটা সেইটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমার দার্জিলিং যাওয়ার মানে একটু পাহাড়ি জায়গা যাওয়ার খুব শখ ছিল, কিন্তু এই মুহূর্তে এখন হয়ে উঠছে না। তো আমি আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি ওই জন্য আমাকে একদম পাহাড়, পার্ক সব একসাথে, ঝর্ণা সব একসাথে দেখিয়ে দিচ্ছে। ও বললো হ্যাঁ। তো এইখানটায় এসে সত্যি মনে হচ্ছিলো যেন আমি সত্যি দার্জিলিংয়ের ঘুম স্টেশনেই আছি, যেমন ফোনেতে দেখি দার্জিলিংয়ের ঘুম স্টেশনটা ঠিক একদম সেই রকম। কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার দেখলাম এখানে টয় ট্রেন চড়ছে। তো যারা টিকিট কেটে, পুরো ইকো পার্কটা তো হেঁটে ঘোরা সম্ভব নয়, তো যারা এরকম পুরোটা ঘুরতে চাইছে তারা এরকম পে করে টয় ট্রেনে করে পুরোটা ঘুরে দেখছে। তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে এইদিকে পার্কের এই সাইডগুলোতে চলে আসলাম। মেনলি 4 নম্বর জায়গাটা মানে পিকনিক করার পক্ষে বেশ ভালো, মানে খোলামেলা জায়গা। 4 নম্বর গেটের সামনেটা বেশ ভালো। আর আমরা এইদিকে হেঁটে হেঁটে আসছিলাম। আর আমার একটা জিনিস দেখার খুব শখ ছিল, সেটা হচ্ছে যে ইকো পার্কে অনেক ফোনে দেখি যে রিলস, তারপরে হচ্ছে ফটো, তারপরে মানে মুভিজ, অনেক সাইড সিনস বেশ সুন্দর সুন্দর। তো এইখানে এসে দেখার পর সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল আর বেশ মজাও হচ্ছিল। আর তারপরে এদিকে চলে আসলাম দেখতে বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ। তো এটা আমার দেখার অত ইন্টারেস্ট ছিল না, কেননা আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর প্রায়ই যাওয়া আসা হয় আর দেখাও হয়। এছাড়াও একবার বিষ্ণুপুর গিয়ে বেশ ভালো করে রাসমঞ্চ, বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ সব দেখে আসছিলাম। তো দেখতে দেখতে একদম আমরা 2 নম্বর গেটের কাছে চলে আসছিলাম। তো 2 নম্বর গেটের কাছে মানে 1 নম্বর থেকেই শুরু হচ্ছে এই ঝিলটা, যেটা হচ্ছে মেন আকর্ষণ। আমি ফোনেতে, রিলসে, অন্য কারোর সব রিলসের অনেকবার দেখেছি আর আমার এটা দেখার প্রচণ্ড শখ ছিল। আর সত্যি কথা বলতে সেই রকম সুন্দর জায়গাটাও। তো এইদিকে হচ্ছে গ্রাম বাংলার দৃশ্য ছিল, আর এইদিকে হচ্ছে ডোমস ছিল, যেটা বলছিলাম 200 টাকা টিকিট দিয়ে কাটতে হবে, সোলার ডোমস। আর চারিদিকে সব টিকিট কেটে যে 2জন করে সাইকেলে চড়া, তো সেগুলো করেও চড়ে চড়ে ঘুরে দেখছিল, সেটাও বেশ আমাদের ভালো লাগছিল দেখতে। তারপরে কিছুক্ষণ ধরে আমরা কিছু ফটো তুলে নিলাম। আর এটা হচ্ছে ইকো পার্কের অফিস। এখানে হচ্ছে যাবতীয় মানে ইকো পার্কের সমস্ত কাজকর্ম হয়। আর পাশে হচ্ছে নানা রকমের ফুড স্টল আছে, ওয়াও মোমো রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, তারপরে ওয়াশরুমও আছে। কিন্তু রেস্টুরেন্টগুলোই, তারপরে ফাস্টফুডের দোকানগুলোতে আমার দামগুলো বেশ একটু হাইফাই লেগেছে। কেন ধরুন আমরা মধ্যবিত্ত ঘরের মানুষজন, তো বাইরের দোকানের আর এখানের দোকানের দামের তফাৎ বেশ কিছুটা দেখলাম। তো কি করা যাবে, পার্কের মধ্যে হলে সেখানে দোকানের জিনিসের দামপত্র এমনিই হবে, তো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই অত। চলুন তো পরে আপনাদের সাথে কথা শেয়ার করি। এইদিকে হচ্ছে আমি ঝিলের ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর তখন সানসেট হচ্ছে, একদম সূর্য ডোবার সময়টায় দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর রোদটা কিছুক্ষণ গায়েতে ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা অনুভব হচ্ছিল, বেশ ভালো লাগছিল। ওইদিকে আপনাদের দাদা ভাইও আমার সাথে সাথে দাঁড়িয়েছিল, আর ও ফোনেতে যে ফটোগুলো তুলেছিল সেই ফটোগুলো একবার করে চেক করে নিচ্ছিল, কোনটা ভালো কোনটা খারাপ হয়েছে এরকম। আর ওই ইকো পার্কের ওই ঝিলটার ওই দিকে আছে আইফেল টাওয়ার, কিন্তু ওইখানে অবধি না আমরা হেঁটে যেতে পারিনি, প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, কিছু করারও নেই। আর এইদিকে সন্ধে না হতে হতেই চারিদিকে লাইট সব জ্বলে গেছে, আর যতীনদা আর সুস্মিতাও এসে আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে। আর ওই যে ঝিলটা আছে না, ঝিলের ওপরে সমস্ত রকম লঞ্চ চড়ছে, আলো জ্বলছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এইদিকে আমরা কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। সন্ধ্যের সময়ও পার্কটা বেশ সুন্দর লাগছিল, আলোয় ঝলমলে। এইদিকে হচ্ছে ফোয়ারার সাথে কিছু আলোর লাইটিং হচ্ছিল দেখে তারপরে আমরা সোজা যে যার গন্তব্যের দিকে রওনা হলাম, কেননা সকাল সকাল কাল আছে ভীষণ বড় একটা গ্র্যান্ড ওকেশন, যেখানে আমরা সবাই মিলে হাজির হব। তো সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।